রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাশবংশী মেমোরিয়াল হলে শান্তিনিকেতন সাহিত্য পথের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর শাখার ব্যবস্থাপনায় শুক্রবার অনুষ্ঠিত হলো এক বিশেষ কবি সম্মেলন ও সাহিত্য সভা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অরূপ সেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৌশিক চৌধুরী। এই সাহিত্য সভায় উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক ও সাহিত্য প্রেমীরা অংশগ্রহণ করেন। কবিতা পাঠ, সাহিত্য আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জমে ওঠে অনুষ্ঠান। বিধায়ক কৌশিক চৌধুরী তার বক্তব্যে বলেন, এই ধরনের ভাবনা ও সাহিত্য চর্চাকে সমাজের সব স্তরে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্ম যাতে নিজের ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসতে শেখে, সে বিষয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এখানে শান্তিনিকেতন সাহিত্য পথ একটি সাহিত্য চর্চা কেন্দ্র, যারা দীর্ঘদিন ধরে সাহিত্য নিয়ে কাজ করছেন, বিশেষ করে বাঙালি সাহিত্য, ভারতীয় সাহিত্য, সনাতনী সাহিত্য। আমরা যে সারা যুগ যুগ ধরে ভারতীয় সাহিত্য এবং বাঙালির সাহিত্য সেটা বিশ্বকে পথ দেখাতে পারে, সেটার প্রচার হয়তো কম, কিন্তু আমরাও বিশ্বকে পথ দেখাতে পারি, এই ভাবনা নিয়ে তারা একটা যাত্রাপথ শুরু করেছেন। তাদের একটা বিশেষ অনুষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ে ছিলেন, এখানে অধ্যাপকরা এবং ছাত্রছাত্রীরা তারা আয়োজন করেছেন, সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আয়োজকদের তরফে জানানো হয়, বর্তমান সময়ে সাহিত্য চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য সংস্কৃতির প্রতি আকৃষ্ট করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাশবংশী হলে আমরা শান্তিনিকেতন সাহিত্য পথ, এই সংস্থা, এটি অত্যন্ত প্রাচীন একটি সংস্থা যারা রাষ্ট্রবাদী সাহিত্য সংস্কৃতি চর্চা করে থাকেন। বিভিন্ন ভাষায় এই চর্চা হয় এবং বিভিন্ন ভাষায় বিভিন্ন পত্রপত্রিকা গোটা দেশ জুড়ে চলে। সেই সাহিত্য পরিষদের একটা অংশ আমরা শান্তিনিকেতন সাহিত্য পথের, তার পথ চলা শুরু করলাম। যে সংগঠন সর্বভারতীয়ভাবে অখিল ভারতীয় সাহিত্য পরিষদ, যেটা 1963 সাল থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এই যে তার উদ্বোধন হচ্ছে। বিভিন্ন জায়গাতে আমরা হ্যালো, সমস্ত প্রান্তে, ভারতবর্ষের সমস্ত প্রান্তে আমরা ভারতবর্ষের সমস্ত ভাষাকে নিয়ে কাজ করি এবং প্রতি 3 বছর অন্তর অন্তর আমরা প্রত্যেক ভাষা এবং প্রত্যেক প্রান্তের যে সাহিত্যিক তাদের সম্মান জ্ঞাপন করি 3 বছর পর করে।